নির্বাচনী আচরণবিধির তোয়াক্কা করছেন না কেউই। অনেকটা কাজীর গরু কেতাবে আছে, গোয়ালে নেই অবস্থা। বিশ্লেষকরা বলছেন, এক্ষেত্রে কমিশনের যেমন ব্যর্থতা রয়েছে, তেমনই রয়েছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার অভাব। অবশ্য নির্বাচন কমিশনের দাবি, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আচরণবিধি পালনে বেশি সচেষ্ট প্রার্থীরা। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। জাতীয় নির্বাচনে প্রার্থীরা কি করতে পারবেন আর কি পারবেন না সেটি এই বিধির মাধ্যমে ঠিক করেছে নির্বাচন কমিশন। সময় সময় এতে হয়েছে সংযোজন বিয়োজন। লিফলেট বা হ্যান্ডবিল, ফেস্টুন, ব্যানার কিংবা বিলবোর্ড ব্যবহার নিয়ে বিধিতে অনেক আগে থেকেই দেওয়া আছে নির্দেশনা। কি আছে সেই নির্দেশনায়? বিধির ৭-এর খতে বলা হয়েছে, ব্যানার ফেস্টুনে রেক্সিন, পলিথিন, প্লাস্টিক তথা পরিবেশের জন্য ক্ষতিকর কোনো উপাদান ব্যবহার করা যাবে না। ৭-এর ওতে স্পষ্ট করে উল্লেখ আছে, এগুলো রঙিন হবে না। প্রতিটি ক্ষেত্রে নির্ধারণ করে দেওয়া হয়েছে আকারও। এবার বাস্তবতা দেখা যায়। প্রশাসনের প্রধান কেন্দ্র সচিবালয়ের একেবারে নাকের ডগায় ঢাকা ৮ আসনের গুলিস্তান 0 পয়েন্ট রঙিন ব্যানার টাঙিয়েছেন এনসিপির নাসিরউদ্দিন পাটোয়ারি ও বিএনপির মির্জা আব্বাস। আছে সাদা কালো, তবে সেগুলো আবার পিভিসি পেপারের, যেটি প্লাস্টিক দিয়ে তৈরি, সাধারণ মানুষের কাছে পরিচিত ডিজিটাল ব্যানার হিসেবে। এনসিপির কেন্দ্রীয় কার্যালয় বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের ঠিক সামনে নাসিরউদ্দিন পাটোয়ারির এমন আরেকটি রঙিন ব্যানার। রাজধানী জুড়েই চোখে পড়ছে এমন ব্যানার ফেস্টুন। ঢাকা ১২ জামাতের প্রার্থী সাইফুল আলম খান মিলনের একাধিক রঙিন ব্যানার শোভা পাচ্ছে কারওয়ান বাজার মোড়ে। আছে স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরব ও বিএনপি জোটের সাইফুল হকের ব্যানারও। ঢাকা ১০-এর বিএনপির প্রার্থী রবিউল আলম রবির রঙিন ব্যানারও শোভা পাচ্ছে কারওয়ান বাজার মোড়ে। সবই ঘটছে চোখের সামনে, কিন্তু কোনো ব্যবস্থা নেই। বিশেষজ্ঞরা বলছেন, কমিশন ব্যর্থতার পরিচয় দিচ্ছে আর প্রার্থীদের ঘাটতি সদিচ্ছার। নির্বাচন কমিশন ইনিশিয়ালি যেটা করতে পারে, যে সকল কাজগুলো আচরণবিধি লঙ্ঘন করে হয়েছে সেগুলো তার কাছে দৃশ্যমান হলে সে এগুলো অপসারণ করার উদ্যোগ নিতে পারে। প্রার্থী নিজে করে থাকুক বা তার পক্ষে অন্যকে সাপোর্টেজ করার জন্য করে থাকুক, যে করে থাকুক মনে করবে যে এটা কাজ হচ্ছে না, কারণ নির্বাচন কমিশন এগুলোকে কি করছে, দূর করে দিচ্ছে, এগুলোকে রিমুভ করছে। এটা খুব জরুরি। আপনি ইনিশিয়াল উদ্যোগ আমি মনে করি এটা হওয়া উচিত। অবশ্য নির্বাচন কমিশন বলছে, অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আচরণবিধি বেশি মানছেন প্রার্থীরা। রাজনৈতিক দল নেতৃবৃন্দ তারা স্ব-উদ্যোগে তাদের কর্মী বাহিনীকে নিষেধ করেছেন যে আচরণবিধি পরিপন্থী কাজ না করার জন্য, যার কারণে এই আচরণবিধি ভঙ্গের যে প্রবণতাটা অন্যান্য নির্বাচনের তুলনায় এবার আমরা একটা কম দেখছি। এটি একটা ভালো দিক। আচরণবিধি নিয়ে কমিশনকে আরও বেশি কঠোর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। খান আলামিন, RTV, ঢাকা।